স্বাগতম শ্রীপল্লী পাঠশালায়। আজকে আমরা দেখব ব্যালেন্স স্টার সিস্টেমের লাইন ভোল্টেজ সমান ফেজ √3 গুণ ফেজ ভোল্টেজ এবং লাইন কারেন্ট সমান ফেজ কারেন্ট, এটা প্রমাণটা আজকে দেখার চেষ্টা করব আমরা। আচ্ছা, প্রমাণটা দেখার আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে, ডাবল সাবস্ক্রিপ্ট নোটেশন, এই জিনিসটা আমাদের একটু বুঝতে হবে, তাইলে আমরা প্রমাণটা আরো ভালোভাবে বুঝতে পারবো। আচ্ছা, এখানে আমাদের একটা ইন্ডাক্টর বা কয়েলের এ প্রান্ত থেকে আমাদের কারেন্টটা ঢুকতেছে, বিতে যাইতেছে, ঠিক আছে। তাইলে এইখানে কারেন্টটা আমি আই দ্বারা প্রকাশ করলাম এবং এই কয়েলের দুই প্রান্তের যে ভোল্টেজ আছে ওইটা আমরা VAB দ্বারা প্রকাশ করব, ঠিক আছে। তাহলে এই কয়েলের আড়াআড়ি ভোল্টেজটা VAB দ্বারা প্রকাশ করতে পারতেছি ডাবল সাবস্ক্রিপ্ট নোটেশন অনুসারে, ঠিক আছে। এখন আমি যদি চাই এই কয়েলের আড়াআড়ি ভোল্টেজটাকে আমরা VA দ্বারা প্রকাশ করব, ঠিক আছে। VA দ্বারা যখন প্রকাশ করব তখন কিন্তু হবে না, তখন কি করা লাগবে আমাদের, এখানে VAB এর আগে একটা মাইনাস দিতে হবে। যদি এখানে AB মানে এ থেকে বিতে যাইতেছে, কিন্তু এখানে আমরা লিখছি যে কারেন্টটা বি থেকে এতে আসতেছে, ঠিক আছে, কিন্তু এটা তো সত্য না, মানে উল্টা কাহিনীটা হইতেছে, এজন্য আমাদের সামনে মাইনাস দেওয়া লাগবে। আর এই বিষয়টা আপনারা চাইলে ইন্টারনেটে চার্জ দিয়ে ডাবল সাবস্ক্রিপ্ট নোটেশনটা আরেকটু ভালোভাবে দেখে নিতে পারেন, ঠিক আছে। পলিফেজের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, ভেক্টর ডায়াগ্রামের ক্ষেত্রে বিশেষ করে। আচ্ছা, আজকে মানে এই প্রমাণটা দেখা গেছে যে পলিটেকনিকে যখন আমরা পড়ছি বা আপনারা পড়তেছেন তখন দেখবেন যে এই প্রমাণটা এবং ব্যালেন্স স্টার এবং ব্যালেন্স ডেল্টা দুইটা প্রমাণই আসে পরীক্ষায়, ঠিক আছে। তো এই প্রমাণটা আমি একটু বুঝাইয়া দিব আপনাদেরকে, যাতে ভালোভাবে বুঝতে পারেন, প্র্যাকটিক্যালি একটু বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা, দেখেন, ব্যালেন্স স্টার সিস্টেমের ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করে ফেজ ভোল্টেজ ও কারেন্ট এবং লাইন ভোল্টেজ ও কারেন্ট এর মাঝে রিলেশন দেখাও, অথবা স্টার কানেকশন এর ক্ষেত্রে প্রমাণ করো যে লাইন কারেন্ট সমান √3 ফেজ ভোল্টেজ এবং লাইন কারেন্ট সমান ফেজ কারেন্ট, ঠিক আছে। তো এখানে আমাদের আগে সার্কিটটা বুঝতে হবে। দেখেন, এটুকু হচ্ছে আমাদের জেনারেটর বা অল্টারনেটর, এইটুকু হচ্ছে আমাদের লোড, ঠিক আছে। এটুকু তো বুঝতে পারছেন, হ্যাঁ। আচ্ছা, দেখেন, আমাদের যে অল্টারনেটর আছে, অল্টারনেটরে 3টা কয়েল আছে, ঠিক আছে। তো 3টা কয়েলের নামকরণ আমরা একটু করে ফেলি। দেখেন, এখানে এ দেওয়া আছে, মানে এখানে কিন্তু আমাদের কয়েলগুলো কিন্তু স্টারে কানেকশন আছে, ঠিক আছে। এই প্রান্ত আমরা এ দিলাম, ওকে। এই প্রান্ত ভি, এই প্রান্ত সি, ঠিক আছে। এবং এইখানে মধ্যে ওইটা হচ্ছে নিউট্রাল পয়েন্ট। আচ্ছা, তো দেখেন কারেন্টগুলো আমাদের কি বের হইতেছে, ঠিক আছে, বের হইতেছে, কারেন্টগুলো কি হইতেছে, বের হইতেছে, কারেন্টগুলো কি হইতেছে, বের হইতেছে অল্টারনেটর থেকে, হ্যাঁ। আচ্ছা, তো এইখানে আমাদের অল্টারনেটরের এইখানে যে কয়েলটা আছে, এই কয়েলটার নাম, কয়েলের যে আড়াআড়িতে যে ভোল্টেজটা আছে ওইটাকে আমরা VAN ধরলাম, ঠিক আছে। তারপর এইখানে এই কয়েলটার আড়াআড়িতে যে ভোল্টেজটা ওইটা হবে আমাদের CN। এখানে আমরা লিখি নাই অবশ্য, এইখানে যে আমাদের একটা কয়েল আছে, এই কয়েলের আড়াআড়িতে ভোল্টেজটা কি হবে, VN, ঠিক আছে। আমি লিখতেছি না আর কি। তারপর আচ্ছা, এখন আমরা কারেন্টগুলা দেখার চেষ্টা করি। এইখান থেকে মানে এই কয়েল দিয়ে যে কারেন্টটা ফ্লো হবে, এইখান থেকে ফ্লো হবে, ঠিক আছে। এই
কারেন্টটাকে আমরা আই এ দ্বারা প্রকাশ করছি। আচ্ছা, এখানে লোড প্রান্তে আমরা একটু দেখি। লোডকেও আমরা কিন্তু 3টা পয়েন্ট দিচ্ছি, এটা এ, এটা বি, এটা সি, ঠিক আছে। আচ্ছা, তারপর এটা হচ্ছে আমাদের নিউট্রাল পয়েন্ট, ঠিক আছে। তাইলে এখানে আমরা এ ভি সি দ্বারা প্রকাশ করছি, এখানে এ প্রাইম ভি প্রাইম সি প্রাইম দিয়ে প্রকাশ করার চেষ্টা করছি, হ্যাঁ। আচ্ছা, দেখেন আমাদের কারেন্ট এই অল্টারনেটর থেকে এদিক দিয়ে আইসা আমাদের লুটে ঢোকার চেষ্টা করছে, দেখছেন। এইখানেও সেম কাহিনী, ঠিক আছে। আচ্ছা, তো আমরা যখন পলিফেজ পড়ি বা পড়তে চাই, তখন আমাদের প্রবলেম হয় ফেজ ভোল্টেজ, লাইন ভোল্টেজ, ফেজ কারেন্ট, লাইন কারেন্ট, এইগুলো নিয়ে, ঠিক আছে। তো ওইগুলার যে প্রবলেম হয় ওইগুলাই সলভ করার চেষ্টা করব, ঠিক আছে। প্র্যাকটিক্যালি একটু দেখার চেষ্টা করেন, হ্যাঁ। আচ্ছা, এই অল্টারনেটর থেকে যে কারেন্টটা বের হয়েছে, এখান বের হয়ে লোডে যে যাইতেছে, ওই কারেন্টটাকে আমরা আই এ দ্বারা প্রকাশ করছি, ঠিক আছে। আই প্রাইম এবং সি থেকে যে কারেন্টটা বের হয়েছে এটা আমরা আইসিসি, এবং এইখান থেকে যে কারেন্টটা ওইটা আইবিবি দ্বারা প্রকাশ করার চেষ্টা করছি আমরা, হ্যাঁ। আচ্ছা, তো এখন আমাদের ভোল্টেজটা একটু নিয়ে চিন্তা করব এখানে। তো ফেজ ভোল্টেজ কোনটা ওইটা আমাদের একটু বুঝতে হবে। ফেজ ভোল্টেজ, ঠিক আছে। আমরা এখানে ফেজ ভোল্টেজ কোনটা ওইটা আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করব। স্টারের ক্ষেত্রে দেখা গেছে যে ফেজ ভোল্টেজ এবং লাইন ভোল্টেজের মধ্যে আপনাদের খুবই প্রবলেম হয়। আচ্ছা, দেখেন এই ফেজ ভোল্টেজ, আমি একটা ভোল্ট মিটার নিলাম, ঠিক আছে। এখন আপনি ফেজ ভোল্টেজ কিভাবে পাবেন? এই ফেজ ভোল্টেজ পাইতে গেলে আপনাকে কি করা লাগবে? একটা পয়েন্ট আপনার এইখানে একটা ফেজের মধ্যে লাগাইতে হবে, আরেকটা পয়েন্ট কোথায়? এইখানে যে নিউট্রাল পয়েন্ট আছে না, এই নিউট্রাল পয়েন্টে লাগাইতে হবে। মানে আপনার ভোল্ট মিটার আছে না, এই ভোল্ট মিটারের দুইটা নব, মনে করেন এটা একটা ভোল্ট মিটার। এই ভোল্ট মিটারের দুইটা নব, একটা লাগাবেন আপনি লাইনে, আরেকটা লাগাবেন নিউট্রালে। এখন এই ভোল্ট মিটার যে পার্টটা শো করবে ওইটা হচ্ছে আমাদের ফেজ ভোল্টেজ, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটু লাইন ভোল্টেজ, আচ্ছা ফেজ ভোল্টেজ আরও বলে নেই। এখন আপনি এই ফেজটা তো মাপলেন, যদি অন্য ফেজ মাপতে চান তাহলে একই কাজ করতে হবে। তাহলে আপনি যে ফেজটা মাপবেন, মনে করেন এই ফেজটার ভোল্টেজ মাপবেন, তাহলে এইখানে আপনি লাগাবেন একটা নব, আরেকটা নব আপনি এইখানে নিউট্রালে লাগাবেন। তাইলে আপনি ইসি যে ফেজ আছে, মানে আপনার অল্টারনেটর ওইটা কি পরিমাণ ভোল্টেজ সাপ্লাই দিতেছে, ফেজ ভোল্টেজ, ওইটা আপনি পাওয়া যাবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ফেজ। অনুরূপভাবে এই কয়েলের আপনি যে ফেজ ভোল্টেজ, মানে অল্টারনেটর যে ফেজ ভোল্টেজ, ওইটা আপনি পাওয়া যাবেন, ঠিক আছে। তো এখন আমরা একটু লাইন ভোল্টেজটা একটু দেখার চেষ্টা করি। তো আমরা একটা ভোল্ট মিটার নিলাম, এই ভোল্ট মিটার দিয়ে আমরা লাইন ভোল্টেজ মাপার চেষ্টা করব। তাইলে এইখানে দেখেন, আমরা যদি এইখানে একটা ফেজের মধ্যে আমাদের একটা নব লাগাবো, আরেকটা ফেজের মধ্যে আমরা আরেকটা নব লাগাবো, তাইলে আমাদের এই ভোল্ট মিটার, এখানে যে ভোল্ট মিটারটা আমরা কানেক্ট করলাম, যে পার্ট দিবে ওইটা হচ্ছে আমাদের লাইন ভোল্টেজ, ঠিক আছে। তাহলে অনুরূপভাবে আপনি যদি চান, তাহলে লাইন ভোল্টেজগুলোর নামকরণ কিন্তু এরকম হবে। আচ্ছা, আমি একটু নামকরণগুলো একটু বলে নিই। ফেজ ভোল্টেজের নামকরণগুলো, এই যে ই ফেজের ভোল্টেজটাগুলো কি হবে? ফেজ ভোল্টেজ ই ভিএএন, এবং ই ফেজের ফেজ ভোল্টেজটা হবে ভিবিএন নামকরণ করছি, এবং ই ফেজের ভোল্টেজটা হবে আমরা বিসিএন, যেটা আমরা ফেজ ভোল্টেজ একটু আগেই দেখলাম। এখন আমরা দেখব লাইন ভোল্টেজটা কীভাবে নামকরণ করি। তো লাইন ভোল্টেজের ক্ষেত্রে দেখেন, লাইন ভোল্টেজের ক্ষেত্রে আমরা যখন এই এ আর বির মধ্যে কানেক্ট করি, তখন যে ভোল্টমিটার যে পার্ট দেয় ওইটা আমরা ভিএবি দ্বারা প্রকাশ করি, এবং আমরা যখন ভিবিসির মধ্যে কানেক্ট করি, বিসি এর মধ্যে কানেক্ট করি, বি আর সির মধ্যে কানেক্ট করলাম, এখন যে পার্টটা দিবে ওইটা হচ্ছে বিসি দ্বারা প্রকাশ করব। তারপর
এরকমভাবে আমরা কানেক্ট করতে পারবো, কানেক্ট করে আমরা লাইন ভোল্টেজ পরিমাপ করতে পারবো। ঠিক আছে, তার মানে মূল বিষয় হচ্ছে আপনার লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজটা আপনার এই সার্কিটে দেখা বুঝতে হবে। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস আমরা এই সার্কিট থেকেই প্রমাণ করে ফেলতে পারি। স্টারের ক্ষেত্রে আমরা কি জানি বলেন তো, এই লাইন কারেন্ট সমান ফেজ কারেন্ট, এই জিনিসটা কিন্তু আমরা এই সার্কিট থেকেই দেখেই বুঝতে পারি। দেখেন এখানে এই অল্টারনেটর থেকে যে কারেন্টটা বের হয়েছে এটা কি ডাইরেক্ট লোডে ঢুকছে না, তাইলে লাইন এইখান থেকে যে কারেন্টটা বের হয়েছে ডাইরেক্ট ঢুকছে আমাদের ইয়ার মধ্যে। ঠিক আছে, তার মানে তাইলে আপনি এইখানে যদি লাইনে যখন অ্যামিটার কানেক্ট করবেন সিরিজে যে পার্টটা পাবেন, তারপর এইখানে আপনি এই যে নিউট্রাল করলেন না, নিউট্রালের আগে এইখানে যদি আপনি একটা ভোল্ট মিটার অ্যামিটার লাগান, তাহলে এই অ্যামিটারের পার্ট এবং এই অ্যামিটারের পার্ট সমান হবে। এটা হচ্ছে আপনার ফেজ কারেন্ট এবং এটা হচ্ছে আপনার লাইন কারেন্ট। আবার বলি, দেখেন এই জিনিসটা বেশ লাগাবেন, এইখানে যে কারেন্টটা পাবেন এটা হচ্ছে আপনার ফেজ কারেন্ট, আর এইখানে যে কারেন্টটা পাবেন এটা হচ্ছে আপনার লাইন কারেন্ট। তাহলে এইখানের কারেন্ট আর এইখানের কারেন্ট কিন্তু সেম, কারণ কি এটা দেখেন সিরিজে আছে, সিরিজের মতো চিন্তা করা যায়। ঠিক আছে, এই জন্য এইখানে এই ফেজ কারেন্ট আর এইখানে এই লাইন কারেন্ট সমান হয়। ঠিক আছে, তো এইখানে দেখেন আমরা এখানে একটু প্রমাণ আছে, এটুকু আমরা এইখান থেকে দেখতে পারি। এইখানে এই যে এইখানে আমাদের যে ফেজ কারেন্ট হয়েছে আই এন এ সমান কি আই এ এ, মানে আই এন এ, এন এন থেকে এতে যে কারেন্টটা গেছে ওইটাই আবার এ থেকে এতে আসছে। ঠিক আছে, এটা সমান হয়েছে। ঠিক আছে, তারপর আই এন ভি, তাহলে এইখানে এই এন আর ভির মধ্য দিয়া এন থেকে বির মধ্যে দিয়া যে কারেন্টটা ফ্লো হয়েছে ওইটা কিন্তু এখান দিয়েও ফ্লো হয়েছে। ঠিক আছে, তাহলে এই কারেন্ট আর এই কারেন্ট সমান এইখানে। ঠিক আছে, তারপর এটাও আমরা অনুরূপভাবে সমান, মানে এটা আমরা এই সার্কিট থেকেই বুঝতে পারি যে ফেজ কারেন্ট সমান লাইন কারেন্ট। ঠিক আছে, তারপর এখন আমরা একটু ভোল্টেজের কাহিনীতে চলে আসি। ভোল্টেজের যে কাহিনীটা ওইটা কি করে দেখেন, এখানে আমরা প্রথমে লাইন ভোল্টেজ কি বুঝলাম, ফেজ ভোল্টেজ কি বুঝলাম। ঠিক আছে, এখন আমরা ভেক্টর ডায়াগ্রামটা একটু বোঝার চেষ্টা করব। আচ্ছা, তারপরও এখানে একটু ডাবল সাবস্ক্রিপ্ট নোটেশনের একটা বিষয় আছে, ওইটা আমরা একটু বুঝে নিই। আমরা একটু আগে দেখছিলাম বিষয়টা, এখানে হচ্ছে ভিএবি, তাহলে ভিএবি ভোল্টেজটা হচ্ছে ভিএএন, মনে করেন এইটা আপনার এখানে একটা কয়েল, তারপরে এখানে একটা কয়েল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আপনার এন, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে ভি এ বি, দেখেন এখানে একটু চিন্তা করেন, ভি এ বি সমান ভি এ এন, ভি এ এন এবং ভি ভি এন, দেখছেন ভেক্টরের চিহ্ন কিন্তু বিপরীত, ভি এ এন মাইনাস ভি ভি এন, বিয়োগ করলে ভি এ বি পাবো। তারপর এখানে দেখেন প্লাস চিহ্ন দিছে, কিন্তু এখানে দেখেন চিহ্নটা উল্টায় দিছে, চিহ্ন বলতে দিকটা উল্টায় দিছে। এখানে উপরে দেখেন ভি থেকে এন এর মধ্যে যাইতেছিল কারেন্টটা, কিন্তু এইখানে পজিটিভ দিছে, কিন্তু এখানে এন থেকে বিতে যাইতেছে। ঠিক আছে, এটাই ডাবল সাবস্ক্রিপ্ট নোটেশনের বিষয়। ঠিক আছে, আচ্ছা আমি আরেকবার বলে দেই, বিষয়টা হচ্ছে ভি এ বি সমান ভি এ এন মাইনাস ভি ভি এন। এখন এই বিষয়টা আপনি লিখতে পারেন, অথবা এই ভি এ বি সমান লিখতে পারেন ভি এ এন প্লাস বি, এখানে বি এন না এন বি লিখতে পারেন। ঠিক আছে, আচ্ছা আমরা ভেক্টর ডায়াগ্রাম দেখব যখন, তখন আরও ভালো বুঝতে পারবো। আচ্ছা দেখি, এইখানে ভেক্টর ডায়াগ্রাম কিভাবে আঁকছি দেখেন একটু। আমরা জানি থ্রি ফেজে কি করে প্রত্যেকটা ফেজ 120 ডিগ্রি দূর থাকে, মানে ফেজ পার্থক্য থাকে। তাহলে আমাদের প্রথম একটা ফেজ দিলাম এটা, ঠিক আছে,
এটা আমাদের প্রথম ফেজ। তারপর এখানে দ্বিতীয় একটা ফেজ দিলাম। প্রথম ফেজের যে ভোল্টেজ আমি একটু ঝুম করে দেখানোর চেষ্টা করব ভেক্টর ডায়াগ্রামটা, ঠিক আছে। আচ্ছা, এখানে প্রথম ফেজ, ঠিক আছে, প্রথম ফেজ BAN, দ্বিতীয় ফেজ BCN এবং তৃতীয় ফেজ হচ্ছে এটা, ঠিক আছে। আমরা তিনটা ফেজ দিলাম। ভেক্টর ডায়াগ্রামটা আঁকা শিখানোর চেষ্টা করতেছি। তাহলে প্রথমে আপনি তিনটা আঁক দিবেন, ঠিক আছে। তারপর আপনি একটা ফেজ নিয়ে কাজ করব আমরা। প্রথমে আমরা কি নিব, BAB বের করে ফেলার চেষ্টা করব, ঠিক আছে। আমি লিখতেছি উপরে, দেখেন BAB সমান কি, BAB সমান কি বলেন তো। BAN এইখানে দেখেন BAN মাইনাস VBN ঠিক আছে, AN মাইনাস BN। তাহলে এখানে দেখেন V থেকে N, BN। তো আমরা তো এখানে ভেক্টরিক্যালি যোগ করব, কিন্তু এখানে আমাদের বিয়োগ। তো এখানে কিন্তু আমাদের একটা ভেক্টর রাশি, ঠিক আছে। ভেক্টর বীজগণিত এখানে আমাদের ইউজ করা লাগবে, হ্যাঁ। আচ্ছা, VAB সমান আমরা কি লিখতে পারি বলেন তো, VAN প্লাস VBN। সরি, এখানে আমাদের VN হবে না, NB হবে, ঠিক আছে। তাহলে আমরা আঁকার জন্য প্রথমে AB বের করার জন্য আমাদের কি লাগবে, AN। তাহলে AN তো আমরা একটা ফেজ ধরেই নিয়েছিলাম, একটা ফেজের ভোল্টেজ VAN এখানে কিন্তু ধরেই নিয়েছিলাম। তারপর আরেকটা কি লাগবে, NV লাগবে। তাহলে দেখেন আমাদের যে আরেকটা ফেজ আছে এটার ভোল্টেজ কি ধরে নিয়েছিলাম, VN। তাহলে এইখানে যে VN আছে, VBN আছে, এটারে যদি উল্টায় দিই, এই ভেক্টরের দিকটারে যদি উল্টায় দিই, তাহলে কি পাবো, VNB পাবো, ঠিক আছে। তাহলে আমরা এই যে এইখানে যে ভেক্টরটা আছে ওইটারে আমরা উল্টায়া উপরের দিকে নিয়ে গেলাম, বুঝতেছেন তো, উপরের দিকে নিয়ে গেলাম, ঠিক আছে। তাহলে কি এখানে কি পাইলাম, NV পাইলাম। তাহলে দেখেন VNV এবং VAN এই দুইটা যদি আমরা এটুকু যদি আমরা ভেক্টরিক্যালি আগাই, যোগ করি, তাইলে আমাদের যে VAB মানে হচ্ছে আমাদের কি লাইন ভোল্টেজ সমান কি আসে ওইটা আমরা পাওয়া যাব, হ্যাঁ। তো যদি কেউ না বুঝতে পারেন কোথায় বুঝতে পারেন নাই একটু বলবেন কাইন্ডলি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা একটা সামন্তরিকের সূত্র পড়ে আসছিলাম, ভেক্টর যুগের সামন্তরিকের সূত্র মনে আছে কিনা দেখেন, মনে করে দেখেন মনে আছে কি না। ওই সূত্রটা আমাদের একটু লাগবে এখানে, ঠিক আছে। সূত্রটা কি, আর স্কোয়ার মানে লম্ব স্কোয়ার সমান কি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2PQ কস আলফা। এটা হচ্ছে আমাদের ভেক্টর যুগের লব্ধি সূত্র। তাহলে এখানে আমরা কি করব, এই যে এটুকুরে আমরা একটা সামান্তরিক চিন্তা করব, ঠিক আছে। এটুকুরে একটু সামান্তরিক চিন্তা করে তাহলে একটা বাহুকে আমরা পি ধরবো আর একটা বাহুকে কিউ ধরবো, তাইলেই আমরা এই সূত্রটার মাধ্যমে আমরা VABটা বের করে ফেলবো। VAB মানে হচ্ছে আমাদের লাইন ভোল্টেজ, ঠিক আছে। তাহলে যখন আমরা এখানে ক্যালকুলেশন করব, দেখেন এই সূত্রটা আমরা ফালানোর চেষ্টা করছি, ফালানোর পরে তারপর আমরা এটুকু পাইলাম, VAB স্কোয়ার সমান 3BP স্কোয়ার। মানে এখানে BAB মানে হচ্ছে লাইন ভোল্টেজ এবং BP মানে হচ্ছে ফেজ ভোল্টেজ, ঠিক আছে। তো এইখানে যে স্কোয়ারটা ওইদিকে নিলে রুট হয়ে যাবে, মানে 3-র উপর রুট আইসা পড়ছে। তাহলে আমাদের দুইটা জিনিস মনে রাখতে হবে স্টারের ক্ষেত্রে। এক নাম্বার হচ্ছে লাইন ভোল্টেজ সমান √3 ফেজ ভোল্টেজ, তারপর ফেজ ভোল্টেজ সমান লাইন ভোল্টেজ।
এই দুইটা জিনিস আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? এটুকু আমাদের লাগবে। আচ্ছা, ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।